পরবর্তী খবরে এবার আসছি বাংলার পর এবার অসমে নজর, যেখানে রাতের প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমের রূপহীহাটের বিভিন্ন এলাকায়। গত রাতে হঠাৎ প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পাকা বাড়ি ও কৃষি জমি। বিশেষ করে 4 নম্বর বগামুখ, শান্তির বাজার এবং ভুরবন্ধা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে হেদায় উল্লাহর পাকা বাড়ির টিনের ছাদ উড়ে যায়। তবে সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। স্থানীয়দের দাবি, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। রাতের প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমের রূপহীহাটে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পাকা বাড়ি ও কৃষি জমি। পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং কয়েক মিনিটের মধ্যে এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাড়ির টিন একেবারে কোথাও বাঁকা হয়ে গিয়েছে বা ছাদ উড়ে গিয়েছে। অল্পের জন্য বা বরাত জন্য বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের একাংশ। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব প্রতিনিধি আবু আনসারি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে কালবৈশাখীর দাপট অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে এবং এবার রূপহীহাটেও দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি, কি জানাচ্ছ? হ্যাঁ রূপালী, একটা কথা বলতে পারি যে আমাদের নগাঁও জেলায় রূপহীহাটে নয়, বিভিন্ন এলাকাতে দেখা গেছে নগাঁও জেলার যে রাত্রে যে প্রবল ঝড় বৃষ্টির ব্যাপক পরিস্থিতি হয়েছিল। আর রূপহীহাটেতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে দেখা গেছে যে বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে 4 নম্বর ভোগামক আর এই লাউখা যেটা বাজার আছে, সেই বাজারেতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তার মধ্যে একটা কথা বলতে পারি যে যে সময় যে ঝড় বৃষ্টি আছে রাত্রে, মানুষের যে অল্প সময়ের ভিতরে তছনছ হয়ে গেছিল, যে মানুষের ঘর বাড়ি, পাকা বাড়ি, এরকম করে বহুত ঘর বাড়ি আরো কৃষি জমিও নষ্ট হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যে হেদায়েতুল্লাহ নামের যে একটা ব্যক্তি ছিল, তার ঘরের ছাউনি, টিঙের ছাউনি উড়ে নিয়েছিল ধুমুহায়। আর তার দেখা গেছে তার অল্প যে তার সৌভাগ্যবশত তা বেঁচে পড়েছে। যে যেরকম ভাবে যে ঝড় বৃষ্টি আছে, দমহা ছিল, যে সৌভাগ্য ভাবে বেঁচে গেছে, তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে সরকারি ভাবে যে সেই যে রূপহীহাটের লাউখা, ভুরবান্দা, শান্তিবাজার বিভিন্ন এলাকায় এতে সরকারিভাবে জরিপ চলছে যে কার কি ক্ষতি হয়েছে, কার কি ক্ষতি হয়েছে, সেই বিষয় নিয়ে বিষয় আসছে যে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দিবে বা দেওয়ার চেষ্টা চালাবে। সেই নিয়েই দেখা গেছে যে সরকারি বিষয়ে তদন্ত করছে যে রূপালী। আমি স্বর্ণালী কথা বলছিলাম তোমার সঙ্গে। আবু, ধন্যবাদ জানাচ্ছি তোমায় এই মুহূর্তে। রাতে প্রবল ঝড় বৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমের রূপহীহাটে। দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি ঘরের টিন বা চাল উড়ে গিয়েছে, ছাদ উড়ে গিয়েছে এবং যার জেরে ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে এখনো যোগাযোগ বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তির শিকার হয়েছেন প্রত্যেকেই এবং বরাত জোরে প্রাণ রক্ষা অনেকের।